আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছে ভিন্ন বিষয় নিয়ে। আজকে আপনাদের একটু ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামটি উজ্জীবনের পক্ষ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে। সেটা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। তো শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আপনারা যারা চাকরি বাকরি করেন অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, তারা ইচ্ছে করলে কর্মস্থলে বসে ব্যায়ামগুলি করতে পারেন এবং ব্যায়ামগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যায়ামগুলি করবেন। তো প্রথমে আমরা নিঃশ্বাস নেব এবং কিছুক্ষণ ধরে রাখবেন, পরে ছেড়ে দেব। কীভাবে নিতে হবে? নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে ছাড়তে হবে। একটু দেখেন আপনারা কীভাবে করতে হবে। এইভাবে শ্বাস নেবেন, এভাবে ছেড়ে দেবেন। এইভাবে 10 বার করবেন। এই ব্যায়ামটি করলে আপনি ফুসফুসের উপকার হবে, লিভারের উপকার হতে পারে, কিডনির উপকার হবে। তবে আপনারা যদি দেখা যায় যে লিভার প্রবলেম হয়ে গেল, তারপর কিডনির প্রবলেম হলো, তখন কিন্তু ব্যায়াম দিয়ে কাজ হবে না। এই লিভার, কিডনি বা ফুসফুস থেকে বাঁচার জন্য এই ব্যায়ামগুলি করতে হবে। তো ব্যায়ামগুলো আপনাদেরকে আবার দেখাচ্ছি। যেমন একটু খেয়াল করবেন যে শ্বাস নেবেন, শ্বাস কিছুক্ষণ আটকে রাখবেন, আবার পরে মুখ দিয়ে ছাড়। নাক দিয়ে শ্বাস নেবেন, কিছুক্ষণ আটকে রাখবেন এবং মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দেবেন। কীভাবে দেখুন। এভাবে 10 বার করবেন। যখন শ্বাস নেবেন তখন পেট ফুলে যাবে এবং মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, পেটটা ছোটো হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটি ব্যায়াম হলো এক নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, এক নাক দিয়ে ছাড়বেন। কীভাবে? এবার হাত পরিবর্তন। এটা একটা শ্বাসের ব্যায়াম। আরেকটি হলো এই ফুসফুস, লিভার, কিডনি সব রোগের মহা ঔষধ। এই ব্যায়ামটি করলে আপনার ফুসফুস, লিভার এবং কিডনি থেকে বড় বড় রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। সেটা হলো আপনি শ্বাস ঘন ঘন শ্বাস নেবেন এবং আপনার পেটটা নড়বে খুব রীতিমতো। দেখবেন, এবার দেখুন ব্যায়ামটি। এইভাবে 40 বার করবেন। প্রতিদিন 2 বার করে 40 বার করবেন। দেখবেন যে আপনার ফুসফুস, লিভার, কিডনি কখনো রোগ আক্রান্ত হবে না। উজ্জীবনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।